সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলে আগ্রাসন এবং ইরানের পাল্টা সামরিক প্রতিক্রিয়ার পর পারস্য উপসাগরের ভূ রাজনৈতিক বাস্তবতায় একটি মৌলিক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে এই যুদ্ধ কেবল ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। তবে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই পরিবর্তিত বাস্তবতাকে এখনও পুরোপুরি স্বীকার করতে প্রস্তুত নয়, বরং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি এবং নিজেদের পুরানো কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিচ্ছিন্ন কোনো কূটনৈতিক ঘটনা নয়, বরং এগুলো এমন একটি বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ যার লক্ষ্য ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব পুনরুদ্ধারে সহায়তা করা। একই সঙ্গে এসব পদক্ষেপ উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগ এবং নতুন আঞ্চলিক বাস্তবতা নিয়ে তাদের অস্তিত্বকেও সামনে নিয়ে এসেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি-ভুক্ত দেশগুলো সাম্প্রতিক সময়ে যে অবস্থান নিয়েছে তা মূলত ওয়াশিংটনের উৎসাহে গড়ে ওঠা একটি সমন্বিত কৌশলের প্রতিফলন। তবে এই কৌশল বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সাম্প্রতিক সংঘাতের পর ইরান কেবল সামরিক নয়, কৌশলগতভাবেও নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ওমানের ভূমিকা। দীর্ঘদিন ধরে দেশটি ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ছিল। কিন্তু সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নৌপথ ও ফি এড়িয়ে বিকল্প একটি নৌপথ চালুর একতরফা ঘোষণা দেয় মাস্কাট। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ইরানের কঠোর সামরিক সতর্কবার্তার পর ওই রুট ব্যবহারকারী কয়েকটি জাহাজকে ফিরে যেতে বাধ্য হওয়ার ঘটনা দেখিয়ে দেয় যে হরমুজ প্রণালীতে এখনও কার্যকর নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। ফলে ওমানের এই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। কাতারের অবস্থানও বিশ্লেষণে বিশেষভাবে আলোচিত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত দোহা সম্প্রতি হরমুজ প্রণালী ইস্যুতে তুলনামূলক সক্রিয় অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে এতে কাতারের নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। তারা মনে করেন উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রপ্তানি ও বৈশ্বিক বাণিজ্যে নিজেদের কৌশলগত গুরুত্বের উপর অতিরিক্ত আস্থা থেকেই কাতার এমন অবস্থান নিয়েছে। কিন্তু বাস্তবে এটি ইরানের ভৌগোলিক সুবিধা এবং কৌশলগত নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি সংঘর্ষ তৈরি করেছে। একই সময় কুয়েতে 4 জন ইরানি সামরিক সদস্যকে আটক রাখা এবং বাহরাইনে শিয়া জনগোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে দমন পীড়নের ঘটনাও বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে। এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতির আঞ্চলিক সংস্করণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ভাষ্য, ওয়াশিংটন সরাসরি সংঘাতে না গিয়ে এখন তার মিত্র রাষ্ট্রগুলোর মাধ্যমে ইরানের ওপর চাপ বজায় রাখার চেষ্টা করছে। তবে এ ধরনের নীতি শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোর নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক যুদ্ধের পর আঞ্চলিক শক্তির ভারসাম্যে যে পরিবর্তন এসেছে তা এখনও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। তাদের মতে যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতাকে স্পষ্ট করেছে এবং ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। কিন্তু এই বাস্তবতা আড়াল করতে জিসিসি রাষ্ট্রগুলো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করছে। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্র জিসিসির যৌথ বিবৃতির প্রসঙ্গ বিশ্লেষণে উঠে এসেছে। এই বিবৃতিতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে এই ধরনের অবস্থান মূলত ওয়াশিংটনের নীতির পুনরাবৃত্তি এবং এটি ইরানের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলের বাইরের শক্তি হলেও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের স্থায়ী প্রতিবেশী। ফলে ইরানের নিরাপত্তা সংকট তৈরি হলে তার প্রত্যক্ষ প্রভাব তাদের উপরও পড়বে।
বিশ্লেষণে ইরানের সাম্প্রতিক সংযমী নীতিকেও আরব রাষ্ট্রগুলোর বর্তমান আচরণের একটি কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরান যখন উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তখন তেহরান বারবার জানায় যে তাদের লক্ষ্য সংশ্লিষ্ট আরব রাষ্ট্র নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি। এমনকি কিছু ক্ষেত্রে আরব দেশগুলোর প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংযম হয়তো কিছু আরব রাষ্ট্রের মধ্যে ভুল ধারণা তৈরি করেছে যে ইরান তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আগ্রহী নয়, অথচ বহু বছর ধরে এসব দেশের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনা এবং সেগুলো থেকে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হওয়াকে তেহরান দীর্ঘদিন ধরেই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড হিসেবে দেখে আসছে। লেবাননের পরিস্থিতিকেও এই নতুন আঞ্চলিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান কেবল সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং এটি ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির বৃহত্তর কৌশলের অংশ। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ইস্যুকে ইরানের পারমাণবিক আলোচনার বাইরে রেখে প্রতিরোধ জোটকে দুর্বল করার চেষ্টা করছে। একই সঙ্গে লেবাননের সরকারকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসানোর উদ্যোগও সেই কৌশলের অংশ বলে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সংঘাত আরব বিশ্বকে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি আগের মতো নির্ভরযোগ্য নয়। একই সঙ্গে ইসরায়েলের নীতিও কেবল ইরানকে নয়, বৃহত্তর আরব অঞ্চলের নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে। এই বাস্তবতায় উপসাগরীয় রাষ্ট্রগুলোর উচিত আঞ্চলিক উত্তেজনা কমাতে ভূমিকা রাখা, কিন্তু তার পরিবর্তে তারা যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে নিজেদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। এই পরিস্থিতিতে ইরানের করণীয় সম্পর্কেও বিশ্লেষণে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। প্রথমত, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় ইরানের প্রতি বৈরী অবস্থান নেয়া আরব রাষ্ট্রগুলোর ভূমিকা সীমিত করার শর্ত আরোপের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর উপর নিজের সার্বভৌম অধিকার ব্যবহার করে প্রয়োজন হলে নির্দিষ্ট রাষ্ট্রগুলো জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় রাষ্ট্রগুলোর অর্থনৈতিক শক্তির বড় অংশই এই সামুদ্রিক পথের উপর নির্ভরশীল, ফলে সেখানে সীমিত কৌশলগত পদক্ষেপও গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। লেবানন ইস্যুতে আরও কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল অধিকৃত লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইরানের উচিত অন্য কোনো কৌশলগত আলোচনায় অগ্রসর না হওয়া। এতে প্রতিরোধ জোটের অবস্থান আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক সমীকরণেও ইরানের প্রভাব বজায় থাকবে বলে দাবি করা হয়েছে। সবশেষে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো বর্তমানে এমন একটি আঞ্চলিক ব্যবস্থা ধরে রাখার চেষ্টা করছে যা সাম্প্রতিক যুদ্ধের পর উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা বজায় রাখতে চায়, অন্যদিকে ইরানের মতো শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সংঘাত এড়াতে চায়। কিন্তু এই দ্বৈত নীতি দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারস্পরিক সহযোগিতা ও বাস্তববাদী কূটনীতির বিকল্প নেই। অন্যথায় পারস্য উপসাগরে উত্তেজনা আরও বাড়তে পারে এবং তার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।